আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদ্রাসা মারকাজুল হেদায়া ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান মেহমান, প্রধান অতিথি এবং প্রধান সভাপতি এবং অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা সকলকে আজকের অনুষ্ঠানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আজকে আমার যে ভাইরা বাংলা, ইংলিশ, উর্দু, আরবি নানান ভাষায় যেই সুন্দর বক্তব্য পেশ করেছেন আজকে আমি শুনে খুবই মুগ্ধ এবং খুবই আনন্দিত যে আমাদের এই মাদ্রাসায় তো তারা শিক্ষা গ্রহণ করতেছেন, এখানে এত পারদর্শী ছাত্র তৈরি হচ্ছে। আমাদের মাদ্রাসার লক্ষ্য যে এর প্রতিষ্ঠা থেকেই আমাদের মাদ্রাসার লক্ষ্য ছিল যে দেশ বিদেশে ইসলামের আলো ছড়ায় দেওয়া, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সহ দেশ বিদেশ বিভিন্ন দেশে যেন আমরা আলেম সাপ্লাই দিতে পারি, আলেম পাঠাইতে পারি। এই মাদ্রাসার ছাত্ররা যে বিভিন্ন জায়গায় যে বয়ান করতে পারেন। সম্প্রতি আমরা যে চায়নাতে গেলাম, চায়নার শ্যাংডং প্রভিন্সের লিয়াওচেং শহরে, সেখানে প্রায় 700 বছর আগের একটা মসজিদ, সেই মসজিদে সেই ঐতিহ্যবাহী মসজিদ, এবং আমরা যে এলাকার এই নামাজটা পড়ি একটা সময় এটা মুসলিম এরিয়া ছিল, এবং আমরা যখন নামাজ পড়ি তখনও 10,000-এর বেশি মুসলিম ছিল সেই এলাকায়। কিন্তু সেখানে আজান দেওয়ার মতো কেউ নাই, বা যেই ব্যক্তি আজান দিছেন তার হয়তো বা 70-80% আজান হয় নাই। এটা ছিল জুম্মা, তার খুতবা কতটুকু হয়েছে সেটাও আমরা জানি না, বা নামাজ কতটুকু হয়েছে সেটাও আমরা জানি না। এই যে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম যে মসজিদগুলো রয়েছে, যেটা রক্ষা করার মতো কেউ নাই। আমাদের লক্ষ্য, আমাদের ইচ্ছা যে আমাদের এই মাদ্রাসা থেকে ছাত্ররা একদিন এই বিশ্বের বিভিন্ন প্রান্তের মসজিদগুলোতে যে নামাজ পড়াতে পারে, সেই রকম দক্ষ ছাত্র তৈরি করার লক্ষ্য নিয়ে আমাদের মাদ্রাসা মারকাজুল হেদায়া কাজ করে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, বর্তমান যে যুগ, যে পরিস্থিতি, এখানে আপনাদের যেরকম আরবি লাইন, আরবি, উর্দু, ফার্সি এবং শেখা খুব প্রয়োজন। যেরকম এখন আমাদের ইসমাইল মামুন সাহেব বলে গেছেন যে উর্দুর কথা, কিন্তু এখন আমাদের কিন্তু কওমিধারা অনেক বই আছে যে ফার্সিতে লেখা, কিন্তু বাংলাদেশের অনেক মাদ্রাসাগুলোতে এই ফার্সির কিন্তু প্র্যাকটিস নাই। কিন্তু এই ফার্সিতে কিন্তু অনেক, আমি যতটুকু জানি আমাদের পিছনে যারা ছিলেন তারা অনেক বড় বড় বই লিখছেন। সেই বইগুলো আমরা পড়ার জন্য আমাদের ফার্সিতে যেরকম, উর্দুতে যেরকম, আরবিতে যেরকম, বাংলায় যেরকম পারদর্শী হওয়া দরকার, ঠিক তেমনি আমাদের এই মাটির উপরের যে জগৎটা, এই জগৎটা পরিচালনা করার জন্য আমাদের কিন্তু ইংলিশ এবং কম্পিউটারের প্রতি মনোযোগ দিয়ে এই কোর্সগুলো শিখতে হবে। আমাদের মাদ্রাসা কারিকুলামে থাক বা না থাক, এটা আমাদের নিজ উদ্যোগে হলো শেখা সম্ভব। আমাদের ধরেন এখন এক্সেলের কাজ বা ইংলিশ, এগুলো তো 3 মাস 6 মাসের মধ্যে খুব ইজিলি শেখা যায়। যখন আপনারা যখন এই মাদ্রাসা শিক্ষার পাশাপাশি এই শিক্ষাগুলোর প্রতি ফোকাস করতে পারবেন, কারণ আপনারা এখানে অনেক সবাই সিনিয়র স্টুডেন্ট, পড়ালেখা প্রায় শেষের দিকে বা অনেকে শেষ, তো এই মুহূর্তে যেটা আপনারা এগুলোর উপরে ফোকাস করেন, আশা করি আপনাদের কেরিয়ার অনেক ভালো হবে। এবং একটা ফিউচার প্ল্যানিং আপনাদের দরকার, যে আপনারা এখানে পড়ালেখা শেষ করতেছেন, দাওরা হাদিস পাস করতেছেন, তারপরে আপনারা হয়তো চাকরির পিছনে ছুটতেছেন, কিন্তু আপনাদের চিন্তা করা দরকার যে আমি ব্যক্তি কোথায় যেতে চাই। আমি কি এখান থেকে শেষ করে যে মসজিদে ইমামতি বা টিচার, এর মধ্যে আমাকে সীমাবদ্ধ রাখবো, না আমি এফতা পড়বো বা আরও উচ্চশিক্ষায় হব, না আমি ডাক্তার হব, না আমি ইঞ্জিনিয়ার হব। যেহেতু এখন অনেক কমই ছাত্ররাও ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় পড়তেছেন, সেই চিন্তাটা আপনাদের মধ্যে এখন থেকে করা উচিত যে আপনি 10 বছর পর, 20 বছর পর আপনাকে কোথায় দেখতে চান। এই বিষয়টা আপনাদের এই সময় যারা সিনিয়র স্টুডেন্ট আছেন, এটা খুবই জরুরি যে আগামীতে আপনারা নিজেদের কোন অবস্থানে দেখতে চান, আপনাদের যেই ক্যারিয়ারটা সেটা কোন দিকে দেখতে চান। তার জন্য আমাদের বোনাফাইড কোম্পানি রয়েছে, আপনাদের যে কোনো সহায়তা
আমরা আছি, যে কোনো অ্যাডভাইসের জন্য আমরা আছি, যে কি করলে ভালো হয়, বা আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি টিচার হতে চাই, কীভাবে হতে চাই, সেই প্রসিডিউরগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আর আমাদের ভাইরা আজকে কয়েকজনই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতের কথা বলছেন। আসলে যেই নবী আমাদের জন্য তায়েফে রক্ত ঝরাইছেন, আমাদের জন্য যখন আজরাইল আলাইহিস সালাম আসছেন, তখনও তিনি উম্মতের কথা বারবার জিজ্ঞাসা করছেন, আমার উম্মতের কি হবে। কিয়ামতের দিনও সে সকল উম্মতকে জান্নাতে না দেওয়া পর্যন্ত সে জান্নাতে যাবেন না। সেই নবীর আজকে আমরা জানি এই আগামীকাল এই খতমে নবুয়ত নিয়ে সমাবেশ। আমরা যার যে অবস্থান থেকে, যার অর্থ দিয়ে, যাদের শ্রম দিয়ে, রক্ত দিয়ে, যে কোনো মূল্যে আল্লাহর জমিনে খতমে নবুয়তের যেই ঠিকানা, খতমে নবুয়তের যে স্বীকৃতি, এটা আমাদের নিতে হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, যে গত 24শে সেপ্টেম্বর আমার বিয়ে অনুষ্ঠানে আপনারা যেভাবে আমাকে স্বাগতম করছেন, হসপিটালিটি করছেন এবং যত সুন্দরভাবে আপ্যায়ন করছেন, এটা আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আশা করি হয়তো আপনাদের বলতে পারি নাই। আর আসলে অনেক 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 জাযাকাল্লাহ খাইরান। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আর একটা বিষয়, আপনারা হয়তো অনেকে আমার কাছে ছবি চাইছেন, কিন্তু ওই দিনের ছবিগুলো আসলে আমার কাছে আসে নাই। বিক্ষিপ্ত একটা দুইটা ছবি পাইছি, এর জন্য আমি দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।